আবার আমন্ত্রণ দেশ সংবাদে। ভারত বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকলে ইন্দো প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশ দুটি প্রভাবশালী হিসেবে পরিগণিত হবে বলে মনে করছেন নয়াদিল্লি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF এর সভাপতি ড সমীর শরণ। এতে তার পরামর্শ হলো ভারতের সঙ্গে বাংলাদেশের ছোটখাটো সকল সমস্যা সমাধান করতে হবে। একই সঙ্গে এ ব্যাপারে চীন বাংলাদেশের সম্পর্কও জড়িত আছে বলে অভিমত তার। রাজধানীতে আয়োজিত ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড ইন্দো প্যাসিফিক শীর্ষক এক লেকচারে ড শরণ এসব কথা বলেন। রাজধানীর ইস্কাটন গার্ডেনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ২০ মিলনায়তনে ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড ইন্দো প্যাসিফিক শীর্ষক এক লেকচারের আয়োজন করা হয়। বক্তা ছিলেন ভারতের নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন ORF এর সভাপতি ড সমীর শরণ। তার বক্তব্যে ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক সাংস্কৃতিক সহ সামগ্রিক সম্পর্কের নানা দিক উঠে আসে। তিনি বলেন, ভারত বাংলাদেশের ঐক্যবদ্ধতায় ইন্দো প্যাসিফিক বা ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশ দুটি নেতৃস্থানীয় দেশে পরিণত হবে। আমি মনে করি ভারত বাংলাদেশ যেভাবে সৌহার্দ্যপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে, এটা যদি অব্যাহত থাকে আর ছোটখাটো সমস্যার সমাধান করে ঐক্যবদ্ধতা সুদৃঢ় হলে ইন্দো প্যাসিফিকে দেশ দুটি শক্তিশালী ও নেতৃত্বস্থানীয় হিসেবে পরিগণিত হবে। অনুষ্ঠানে রাজনীতি, গবেষক, সাবেক কূটনীতিকদের মতামত ও প্রশ্নের জবাবে ড শরণ এ ব্যাপারে চীনের ভূমিকার কথা তুলে ধরেন। ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশ দুটি ক্ষমতাধর হতে গেলে চীনের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে বাংলাদেশকেই চিন্তা করতে হবে। এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নেই। আগামী 10 বছরে ভারতের পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিও মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছে যাবে উল্লেখ করে রোহিঙ্গা ও তিস্তা ইস্যু সমাধানে পররাষ্ট্রনীতির ভূমিকার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন এই ভারতীয় গবেষক। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU থেকে কেবিনে নেওয়া হয়েছে তাকে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে